সবাইকে আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। ভারতের কাছে আবারও শেখ হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ। ওসমান হাদির সন্দেহভাজন হত্যাকারীদের প্রত্যর্পণে সম্মত দুই দেশ। জুলাই অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ এবং সন্ত্রাস বিরোধী আইনের সংশোধনী বিল পাস। বহাল থাকল আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের কার্যক্রমের নিষেধাজ্ঞা। বাংলাদেশে একটা জনমত সৃষ্টি হয়েছিল, সেই প্রেক্ষিতে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। আর্টিকেল 47 অনুসারে সংবিধানের আইসিটি অ্যাক্টেও পরিবর্তন এনে সংগঠনের বিচারের জন্য সেই আইনটাও সংশোধন করা হয়েছে। যুদ্ধবিরতির পর মধ্যপ্রাচ্যে টেকসই শান্তির তাগাদা। সংঘাত পুরোপুরি থামাতে শুক্রবার ইসলামাবাদে ইরান যুক্তরাষ্ট্র মুখোমুখি বৈঠক। লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ঢাকা মেডিকেলের চিকিৎসকদের মাঝে সংঘর্ষ। প্রায় 2.5 ঘন্টা বন্ধ জরুরি বিভাগের সেবা, রোগীদের ভোগান্তি। আক্রান্ত আর জনমনে শঙ্কা বাড়লেও হাম নিয়ে আতঙ্ক না ছড়ানোর আহ্বান মন্ত্রীর। আইসিডিডিআরবিতে ডাক্তার নার্সদের বাবল সিপ্যাপ থেরাপির প্রশিক্ষণ, মৃত্যুহার কমার আশা। চলতি বছর জিডিপি প্রবৃদ্ধি নেমে যাবে 4% নিচে। রিপোর্ট বিশ্বব্যাংকের। বেড়েছে দারিদ্র্যের হার। যুদ্ধের কারণে আরও ঝুঁকিতে আর্থিক স্থিতিশীলতা। এছাড়াও রাতের বাংলাদেশে আরও থাকছে। বিসিবির স্ট্যান্ডিং কমিটির দায়িত্ব বন্টন। ক্রিকেট অপারেশনস নিয়ে নতুন পরিকল্পনা তামিমের। ক্রিকেটারদের সবার বেতন বাড়ানোর ঘোষণা। তো আমরা যে সিদ্ধান্ত নিয়েছি সবাই মিলে, যে ক্রিকেট অপারেশনে আমরা কাউকে এখন নিয়োগ দিব না। কোনো কিছু যদি আসে, কোনো ইনকোয়ারি যদি আসে ক্রিকেট অপারেশন থেকে, ওটা আমরা বোর্ডে বসে ডিসাইড করব।